আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আসন্ন স্বদেশী মেলাকে সামনে রেখে প্রস্তুতি খতিয়ে দেখতে স্বামী বিবেকানন্দ ময়দানে চূড়ান্ত পর্যালোচনা বৈঠক করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। মেলার সার্বিক পরিকাঠামো, বিদ্যুৎ, পানীয় জল, সাফাই, নিরাপত্তা, যান চলাচল ও দর্শনার্থীদের সুবিধা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। এদিন সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন মেয়র। আগামী 9 থেকে 11ই জানুয়ারি পর্যন্ত রাজ্যে প্রথমবারের মতো স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে এই স্বদেশী মেলা। দেশীয় পণ্য ও স্বনির্ভর ভারতের ভাবনাকে সামনে রেখে আয়োজিত হবে এই মেলা। আমাদের আগরতলা পৌর নিগম উদ্যোগে আগামী 9 জানুয়ারি থেকে 11 জানুয়ারি অবধি 3 দিনব্যাপী স্বদেশী মেলা বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে আমাদের আগেও একটা প্রস্তুতি সভা হয়েছে, আজকে একটা রিভিউ মিটিং করা হয়েছে। মূলত বিভিন্ন সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এসছেন, যারা মেলায় অংশগ্রহণ করবেন তাদেরকে অনুরোধ করা হয়েছিল, এবং বিভিন্ন মার্চেন্টেশন বিভিন্ন ব্যবসায়ীরাও এসছেন, যারা শিল্পপতিরা, যারা এখান থেকে রাজ্যে উৎপাদিত জিনিসগুলি, যারা পণ্য বা দ্রব্য যারা এখানে শোকেস করবেন তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তো বিভিন্ন দপ্তরে, আরক্ষা দপ্তর সহ সমস্ত দপ্তরের সঙ্গে কথা হয়েছে। তো আমাদের মূলত বিষয় হচ্ছে 9 থেকে 11 তারিখে যে মেলাটা হবে তাকে সর্বাঙ্গীন সুন্দর করা, সার্থক করা, এবং যাতে খুব ভালোভাবে হয়, আকর্ষণীয় হয় এবং দেখার মতো হয়, সমস্ত ব্যবস্থাপনা নিয়ে মত বিনিময় হয়েছে। সেই উদ্দেশ্যে আজকে আমাদের এখানে ডেপুটি মেয়র সহ আমাদের কর্পোরেটরগণ, এমআইসি মেম্বারগণ, জোনাল চেয়ারম্যান, আমাদের কমিশনার, এডিশনাল কমিশনার মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং ডেপুটি কমিশনার সহ সমস্ত অফিসার আধিকারিক আমরা বসেছি। তো আজ কাজের প্রস্তুতি আমরা দেখছি। তা আমাদের আশা বিশ্বাস যে 9 তারিখ নির্দিষ্ট সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার উপস্থিতি বা ওনার হাত ধরেই এই প্রথমবারের মতো এই রাজ্যে আগরতলা পৌর নিগমের উদ্যোগে স্বদেশী মেলা আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আমাদের রাজ্যসভার সাংসদ মাননীয় রাজ্যপাল উপস্থিত থাকবে, অন্যান্য প্রতিদিনই বিভিন্ন ক্যাবিনেট মন্ত্রীরা, অন্যান্য অতিথিরা থাকবেন, এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হবে। এটার মধ্যে সন্ধ্যা 6টা থেকে 9টা অবধি প্রত্যেক দিন আমাদের রাজ্যের যারা প্রবীণ শিল্পী বা গুণীরা, তারা বিভিন্ন আবৃত্তি, কবিতা পাঠ, কবি গান, নাচ গান সমস্ত কিছু অনুষ্ঠিত হবে, এবং সমস্ত ট্রাইবের কালচারটাকে তুলে ধরার চেষ্টা করা হবে। এটাই মূলত নিয়ে আজকে আলোচনা।